الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই এই তাউসা তাসবিহ একটু জবান খুলে পড়বেন। এবার একটু ভলিউম কমা দাও বক্সে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজাবে হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন নিয়া যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। ভাই বিরাদায়াত স্বজন সেদিন কেউ রবে না আপন। ছেলে মিয়া সঙ্গে যাবে না। দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজাবে হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। মদিনা দই মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা। জোরে কর মারহাবা। আরো জোরে। জোর হইল না। ধৈর্য বলুন। মদিনা দই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান হরিল উজালা। ওগো কামলিওয়ালা সপ্তম আসমান বিরাজ রাতে দিয়ে নবী পারি। মারহাবা কর।
সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুলির দরাসারি লা ইলাহা। বাস, থামে থামে। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। জিকিরটা একটু আস্তে আস্তে বলেন, কারণ পাশে মা বোনেরা আছে না, কথা বোঝেন না। যদি মা বোনেরা শোনে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। মা বোনেরা জোরে কথা বলবে, আপনারা কথা বলবেন আস্তে, নিয়মিত এইটি। আল্লাহ তো তাই বলছে, তাই না? না না, আমি চিনি তো, এটা তো আমার এলাকা না, আমি তো সেই বিন্দাস থেকে আইছি। জিকির করুন লা ইলাহা। থামেন থামেন থামেন। আচ্ছা, এই আটটায় হাত দিয়ে বলবেন ইমানের হালতে, বাবার বাড়ি যে জিকির আওয়াজটা বের হয়, বলেন তো সেই জিকির আওয়াজটা বের হয়েছে? যেরকম বাহ, জিকির দাঁড়াও যায়, বসাও যায়, শুয়েও যায়, সুবহানাল্লাহ জোর কর। তো একটা দিনেতে দেখলাম না, বাড়ির যারা দাঁড়া দাঁড়া জিকির করলে, মসজিদে দাঁড়া থেকে জিকির করলে অজ্ঞান হয়ে গেল, তোমাকে হাসপাতালে নিল, কিন্তু বাবার বাড়ি গেলে তো আসলে তোমার ঠিকই তো লুঙ্গি খুলে যায়। তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, এই জিকিরটা হলো বাবাকে খুশি করবার জন্য। কি কথা বললেন না কে? আল্লাহ খুশি করার জিকির এইরকম, বাবার বাড়ি না লুঙ্গি খুলে যায়। জিকির করুন লা ইলাহা, বাবার বাড়িটা বের করেন লা ইলাহা। এই কলে মারা বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা। আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা, আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে এলো, খুইলা দাও স্বর্গের তালা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতা গাতারে কেন মানো না লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর কালিকাপুর না? উত্তর কালিকাপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার উপদেষ্টা পরিচালক আমার ভাইজান মেম্বার সাহেব, কি নাম? আব্দুল মালিক সাহেব। আজকের জালসা দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাবির শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, অথবা বাহিরে ফিল্ডিং মারতেছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না,
ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই জিতছে, ওরা যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে আর মেলার মধ্যে বিল্ডিং মারতেছে। ওই জিতছে আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম মারে নাই আর বিল্ডিং মারে নাই। বিল্ডিং মার, আল্লাহ তোকে বিল্ডিং মারবে, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আরে বলে আমার হক আছে। হক তুমি নষ্ট করেছ, তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ? জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ তো ক। সেই নবীর উম্মত আমার নবীটা, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা উত্তর কালিকাপুর গ্রামে বসে তাফসীর মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আর আপনারা যেভাবে তাকবীর দিলেন, ভাই তাকবীর দিলেন, আপনারা আল্লাহু আকবার, এগুলি তাকবীর। 16টা বছর তাকবীর দিতে পারি নাই। জোরকন ঠিক কিনা? মানে ভয় পাই দিয়েছে। এখন কি ফেসিবাদ আছে নাকি? এটা স্বাধীন বাংলাদেশ, জনগণ এই ছাত্র আম জনতা মিলে বুকে রক্ত দিয়ে আবার পুনরায় স্বাধীন করেছে। মারহাবাতে জোরকন। এই দেশে মেম্বার সাহেব বলেছে, খালি মেম্বার না, উচ্চ পদ থেকে নিচে পর্যায় পর্যন্ত বলেছে কোনো বৈষম্যতা বাংলাদেশে থাকবে না। আর এখানে তাকবীর দিয়ে লাভটা কি? সামনে রমজান মাস আসতেছে, বউ যখন সলঙ্গা বাজারে দেবে মার্কেটে, তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, তখন তাই দু সেটে নেকি পাবেন। এখানে তাকবীর বলে নেকি পাবেন নাকি? আল্লাহ বললেন ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে আদমের বেটা বিটি রে, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, এই জন্য কোরআনের সাথে থাকবো বান্দা। আল্লাহ নবীর জন্যই হলো আমার কান্দা। আর কোরআনের মাহফিলে আজকে যারা আমরা আসছি আল্লাহর বান্দি, আর কোনোদিন করব না স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি।
আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে কে তুই, তারপরে তুই মর। আমি কি এতই পর? আমি আল্লাহ তোমাদেরকে বানায় রাখবো, তোমাদের জন্য রাখছি আমি সোনা চান্দির ঘর। আর আমি কি এতই পর তোমাদের বানাবো আমি আল্লাহ হুরপরিদের বর। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি বাদান মরি, এরপরে আপনার সাইডে দিতে পারি বাদান সিগারেট আর বিড়ি, মুখে যদি রাখি দাড়ি, এরপরে বাদান আল্লাহ কয় জান্নাত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ, বাড়ি যা কয়। আল্লাহ বলে বান্দারে তোমরা হলে আমার বান্দা, আর কোন না কোন রকমের বাদান দান্দা, আল্লাহর কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই বান্দা যখন ইবাদত করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই বান্দা ইবাদত করবে, আল্লাহ কয় বান্দা ইবাদত করবে তুমি, আর জান্নাত দিব আমি। তুমি যখন জান্নাতে যাবা, আল্লাহ বলে তোমাকে আদর করাইয়া করাইয়া জান্নাতের মধ্যে বাজান নিয়ে যাবে। কুটুম যদি আত্ম বাড়িতে যায়, বাজান কুটুম আত্ম পালে বাজান করে বাজান আদর, এরপরে পাইরে দেয় বাজান বিদেশি চাদর। কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, তারপরে আনে বাজান খানা, একটা তো ডাকনা ছেড়ে না, খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় বাজান পেপসি কোকো কোলা, খায়া তো বাজান মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাজান পান, মনের মধ্যে আসে বাজান গুনগুননি গান, তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায় বুঝয় আমি বড় মর্দা। কি না না খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? নারে তাকবীর। তাকবীর ছোট আমি দিছি না তোমরা দিছে? আমার ভাইয়েরা, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো। এই কথাটা কার? আল্লাহ। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 82 জায়গা বলে থাকে, তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়া মাথায় রাখলা বড় বড় চুল, এরপরে পরনে হলো পাটের শালা, গলায় হলো পুতির মালা, হাতে হলো বাজান আপনার জটের মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরে কয় খাঁচার ভিতর, এদিক তাকান, খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে না খাইলে সানা পাখি কি খাবে? হায়া মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাই পাখিটা খেতে চায়, পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে আপনি তো হজ করে আছেন তাই না? নিয়ত করছেন তো? আচ্ছা, এই যে এখন হাজি বলা দেবে, হাত টান করে, বাবা কি শক্ত করছে রে হাজি সাহেবের, না লুজ দেন না কে? হাজি সাহেবের জামাই যদি ময়লা বরে, সাবান ছোটা দিলে ময়লা বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা বরে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। কাপড় আপনার অন্তরে যদি ময়লা ভরে, এটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা মুজবে
কেমনে? রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আরো জোরে, জোর হলো না। আকাশ কাট, জমিন কাট, এই আপনি কাট, হুকুম চলবে কার? আজ আল্লাহর হুকুম জমিনে চালাইতে পারি নাই বলে বাদান স্বামী স্ত্রী কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই বাজন মিল, এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আশেপাশে কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে বাদান টানা টানি। বাংলার কিছু নারী রে নামাজ পড়ে না, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধ বাতে, কারুর গয় রে উড়ায় ছাউনি। এই কথা যদি বুঝতে চান দেখেন, এই জন্য আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যারে বাদান আপনার বাদশাকে ফকির বানাইতে, ফকিরকে বাদান বাদশা বানাইতে পারে, এটা আল্লাহর 5 মিনিটের কাজ। তাই যদি বিশ্বাস, যদি বলেন হুজুর আর আপনার না দেখলে বিশ্বাস করব না, এরকম লোক আছে না নাই? আপনারা যে বারবার বলেন সকালবেলার দুনিয়ার সন্ধ্যার সময় ফকির হুজুর, বাস্তব যদি না দেখান তাহলে আমরা বুঝবো না। আমি বাস্তব যদি একটু দেখা দেই আপনারা কি রাগ করবেন? আপনার ও যে 5ই আগস্টে সকাল 10টার সময় আপনারা শেখ হাসিনার পাওয়ার দেখে কে? কথা কয় না রে, কথা কয় বাস্তব বলতেছি। 5ই আগস্টে শেখ হাসিনার বাহার দেখে কে? 12টার সময় ওর সামতাদেরও বাহার দেখে কে? কত না বাবা, 1:30টার সময় নামাজ পড়ে 12টার সময় হুমর ভাই না দেখে মা পলাইতেছে। তাহলে সকালবেলা দনি রে তুই? এই কথাগুলো আমি বলিনি, এই কথা কে বলছে? আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন আমি আল্লাহ বাদশাকে ফকির করি, ফকিরকে বাদশা করি। দেখেন 12টার আগেই হাসিনের দাপট দেখে কে? 12টার পরেই ফকির হয়া মিসকিন হয়া বাবার দেশে থাকতে পারলো না, মামুর বাড়ি দিল্লি যায় পার হইছে। এ কথা কার? তাহলে আল্লাহ বললে কথা আমি বললি কি দোষ আছে? তাহলে আল্লাহ তো আগে বলছে যে আমি বাদশাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই। বাস্তব দৃষ্টান্ত দেখেন। ওদের চাইতে অসহায় মানুষ আর বাংলাদেশে নাই, আর নাই। ডুব দিয়ে কোনে গেছে, ছাও বখন পলাইছে। আহা হা। আচ্ছা বিগত আরো তো সরকার পরিবর্তন হয়েছে, কি কোন হয়েছে না? তাও কথা কয় না, কি কোন হয়েছে কিনা? বিএনপি সরকার বারবার গেছে, বারবার আইছে, একটা লোক পালাইছে। আর তুই এমন কাম করলি, তাহলে তো এই দেশে তো আরো লোক দেশ চালাইছে, আরো সরকার পরিবর্তন হয়েছে, তারা সরকারও বলায় নাই, নেতাও বলায় নাই, নেত্রীও বলায় নাই, কর্মীও বলায় নাই। তোরা এমন কাম করলি, তোর নেত্রী বলালো সাঞ্চে সহ বলেছে। কথা কয় না কে ভাই? রাগ করেন না, এ কথা আমার বলাই লাগবে। 16টা বছর ভাই আলোচনা করতে পারিনি। ও বাবা স্টেজে আসি হুমার বানাকা হুজুর, কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায়, নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, তাহলে ঠ্যাং কেটে হাতে জুলো দেবো। ও বাবা ঠ্যাং কেটে হাতে জুলো দিবে, এখন তো শোনো মানিক গেড়ে পাইনি। এজন্যই অত পারা ভালো না, অত পারা ভালো না। আরে ভাই আমার এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে 1 নাম্বার ঈমান,
আর 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন বাজান জান্নাতে যাবে 70,000 হুর আসবে বাজান রিসিপশন করে বাজান জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর, ওই হুরদের এমন একটা সুন্দর চেহারা দিবে, এই হুর আসিয়া জান্নাতি মেহমান পাইয়া গায়ের উপরে যখন হাত বুলবে ওই জান্নাতি মেহমান হুরের দিকে তাকাইয়া আপনার গাড় গুড়িয়া হুরের দিকে বাজান ছায়া থাকবে। একটাবার গাড় গুড়া তাকাইবে, এক নজরে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লা কান আল্লাহু আকবার। কয় বছর? হুরের দিকে যদি ওই লোকটা 70,000 বছর যদি চা থাকে বাদান গুণ হবে না, আরো সোয়াব হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কান। আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, আপনি যদি এক নজর তারে দেখেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় বাদান গুনাহ লিখবে। আজকে দেখেন আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর আপনারা তো কোরআনের মধ্যে বলছেন মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুনাহ লেখে। হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করিয়া দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আমল নামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। এটা যুবকদের তাফসীর। এ রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যা পরার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, বুড়া মানুষ যুবতী মহিলা দেখলে চা থাকে এরকম করিয়া। কথা কয় না রে, কথা কয় না। বিশ্বাস যদি না হয় চাষ তলে যা দেখেন, ওই বুড়োরা কাছ থেকে বেশি অবসর। এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল স্টলে টলে তাফসীর হবে। যদি কারণ কিভাবে ডান হাত দিয়া সিগারেট খাবে, বাম হাত দিয়ে চা খা বলবে, আর ডান হাত দিয়ে সিগারেট আনতে বলবে। কত হুজুর দেখলাম রে, দুঃখ দিলে আর উঠলো না। আমার কথা হলো কয় দে হুজুর জন্মাছিস আর কয়দিন তুই হুজুরগিরি করছিস। হুজুরগিরি তো করে দিস না, ঠেলা আছে। হুজুর তোরা তো জীবন ভরা মানুষের মাইরিয়া কাইটিয়া খায়া দেয়া, গরিবের মাথার উপরে কাঁঠাল দিয়ে খায়া মরার সময় তো পক করে আইগে ফেলাও। এই দোয়া লাগে হলো আলেম মাওলানার দা। কথা কও, কথা কও। মানে খাইছ পরোটা, আর আজরাইল যখন রুহু বাই করছে তখন ফক ফক করে বাই করে দিছে। এখন দোয়াইতে গেছে আমরা, এমন গন্ধর গন্ধ। হ্যাঁ আস্তে কর, মানুষ শুনবে না। কথাকে আমি অবাস্তব বলতেছি। যারা মারা যায় তারা তো পেশাব পায়খানা করে ফেলায়। এই যে আমাদের দেশে বড় বড় নেতারা কোটি কোটি টাকা খাইছে, এটা মানে খাইছে কার? গরিবের টাকা খাইছে। কথা কন। আমরা ভাত পাই না, 14 রকমের গরুর 14 রকমের গোস্ত, 33 রকমের শাক সবজি দিয়ে খাইছে। খায়া দেয়া ও তো ঠিক মতো খায়া দেয়া মরবে, পক্কত করে ফেলাবি। দোয়ার বেলা তো ঠিক মতো আমাদের দোয়া লাগবে। কথা কর না কে? এই তোর বাপও দেবে না, তোর মাও দেবে না। খাইছেও জীবন ভরা, গরিবেরটা খাইছে ফাঁক ফাঁক করে ভাই করে। এখন দোয়া লাগবে আমার। এখন তাকে আমরা নিয়ত করছি 2 বার যাবো ঠিক, কিন্তু পরিষ্কার করবো না। হ্যাঁ তুই মানুষেরটা খাবি, মানুষের মাথার উপরে কাঁঠাল তুই খাবি, আর তুই পক্কট করে ছাড়িয়ে দিবি, আর ওইটা আমরা দেবো, তা দেবো না আমরা। ভাই রাগ করতেছে? পাম দিও না, এটা সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। যেখানে সিরাজগঞ্জের পোলারা যাবে, সিরাজগঞ্জের পোলা কোনোদিন ভয় পায় না। হক কথা বলে, হক কথা বলবার জন্য যদি জেল খাটা দরকার হয় জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। এখন তো ঠিক কবি, কিন্তু 16 বছর কল তোমারে পাইনি। হ্যাঁ আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা?
ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় আচ্ছা ওই দিকটা বসলেই তো হয়, একটু আগা বসেন, জিকির করুন লা ইলাহা, একটু এইদিকে আসেন, এদিকে আসেন, লা ইলাহা, একটু অনুরোধ করে একটু পাঠা দিলি তো হয়, লা ইলাহা। আচ্ছা এই মুরকার আওয়াজ কি হয়েছে? বুড়োরা বলছে না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, এদিক তাকান, ভালো করে তাকান। এই মানুষটা এক নম্বর ঈমান আনবে আর দুই নাম্বার যারা নেক কাজ করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এই হুরেরা আপনার জান্নাতি মেহমান পায়া বাদান এরকম করে হাত ধরবে আর বাদান আপনার ৭০,০০০ হুর আসবে, বাদান ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে নিয়ে যাবে। যখন আমাদের দেশে বাদান আমার এমপি ছিলেন, কথা বুঝতেছেন না, বিগত সরকারে যদি এমপি থাকতো, এই এমপি ঢাকা শহর থেকে যখন আপনার সিরাজগঞ্জ শহর বিলে যখন সলঙ্গা থানা যখন আসতো, এটা কথা বলেন কেন? এদিক তাকান, তাফসীর কালকে করেন, আজকে ওয়াজটা করবেন। সলঙ্গা ঢাকা থেকে যখন সলঙ্গা থানায় আসবে, আপনার রাস্তায় রাস্তায় র্যাব বসা রাখে, পুলিশ বসা রাখে, কথা বুঝতেছেন না। এরপরে বালির বস্তা বাদান উঁচু করে আপনার পজিশন নিয়ে দাঁড়া থাকে, কারণ এমন কাম করছে কে যেন পিছন থেকে বলবে কথা কন। তাহলে একটা এমপি যাকে ভোটের মাধ্যমে, সিলের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে যাকে 5 বছরের জন্য আমরা বাদান আপনার এমপি বানাই, মিনিস্টার বানাই, আর এই বিগত 16 বছরের মধ্যে তো বাদান ভোট দেওয়া লাগে নাই, ওটা ভোটের এমপি নে। তারপরেও যদি ওই এমপি যদি আপনার সলঙ্গা থানা যদি আসতে চাইতেন বাদান, আপনার তারা কি করতেন, রোড পর্যন্ত এগিয়ে যেতেন বাদান 50 খান মোটর সাইকেল নিয়ে। আপনার 50 খান মোটর সাইকেল থাকতে বাদান সামনে, আরো 50 খান মোটর সাইকেল থাকছে বাদান পিছনে, এমপি সাহেব থাকছে বাদান মাঝখানে, সামনে থেকে সিঙ্গেল দিছে পিক 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 পিক, অর্থাৎ ভোট ছাড়া এমপি আসতেছে। তাহলে সাধারণ বর্ষেরা এমপিকে রিসিভ করার জন্য যদি আপনার 100 খান যদি মোটর সাইকেল যায়, তাহলে আপনার যেই লোকটা ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যিবা যাহারা ঈমান আনবে আর যারা 1 নাম্বার ঈমান আনবে 2 নাম্বার নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে আল্লাহ বলেন ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭৫,০০০ হুট থাকবে ডান পাশে, ৭৫,০০০ হুট থাকবে বাদান বাম পাশে, ৭৫,০০০ হুট থাকবে বাদান সামনে, আর ৭৫,০০০ হুট থাকবে বাদান পিছনে। সর্বমোট ৭০,০০০ হুট আসবে রিসিপশন করে জান্নাতি গান গাইতে গাইতে বাদান জান্নাতে নিয়ে যাবে আর বলবে নাহুনুন খালিদাতু ফালানা জেদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু নাহুনুন রাজিয়াতু ফালানা পাতু তুবালে মান কানা লালা ওয়া কুমনা লাহু। সুবহানাল্লাহ, এটা জোরে কর। জান্নাতের হুরেরা এই গানটা গাইতে লাগবে বাদান ৭০,০০০ বছর। জোরে কোন কয় বছর? ৭০,০০০ বছর পর্যন্ত গানটা গাইতে গাইতে বাদান রিসিভ করে বাদান নিয়ে যাবে। ও বাজান, অনেক মানুষের বউ আছে, অনেকে মহিলার বাদান স্বামী আছে, এই স্বামীটা আপনার বউয়ের কাছে যা বলে, এ বিবি তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়েই করা লাগবে। এই রকম পুরুষ আছে না বাদান? নাই। মারে
এই গান জান্নাতি গানটা আপনার স্বামী যদি বলে আপনাকে রাখে আর একটা বিয়ে করতে চায়, আপনি এই জান্নাতি গান আপনি সুন্দর করে মুখস্থ করবেন। মুখস্থ করিয়ে বিছানায় যখন আপনি ঘুমাতে যাবেন, স্বামী স্ত্রী একই বালিশে মুখোমুখি হয়ে ঘুমাবেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমার নবীর বিবি স্ত্রী মাইশা বলেছে, আমরা স্বামী স্ত্রী যখন নবীকে নিয়ে বিছানায় যখন ঘুমাতে যাইতাম, মুখোমুখি হয়ে ঘুমাইতাম একই বালিশে। সুবহানাল্লাহ, জোরে কর। মুখোমুখি হয়ে স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে ঘুমানো হলো নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। আর আমরা যদি স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে যদি ঘুমাতে যাই, বিবি খালি মুখ ঘুরায়। স্বামী কয়, বিবি তুমি মুখ ঘুরাও কে? আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে? বউ বলে শরম করে, লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাছারা চাইতে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বিড়ি খাও, মুখের কাছে মুখ লাও। জানো যে বিড়ি খায় না তার যে কি রে খাই যে গন্ধর গন্ধ, মুখে জান বাড়া দেবি। আর তুমি ফুস করে এবার টান দিয়ে বোর মুখের কাছে মুখ লাও। হ্যাঁ, যারা বিড়ি খায় তারা মনে মনে ভাবতেছে বাপ সঞ্চারের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি। না না, বিড়ি খাওয়াই নাজাজ করতেছি না। কেউ যদি বিড়ি খা নাজাজ করে, আমি বলবো বিড়ি খায় 100 বার জায়েজ। হ্যাঁ, বিড়ি খায় 100 বার জায়েজ, খাওয়ার একটা লিমিটেড আছে। এটা কয় ঠিক। হ্যাঁ, খাওয়ার একটা জায়গা আছে। সে বিড়ি খাবেন কোন জায়গা? খাওয়ার জায়গা আছে। বিড়িটা খাবেন হলো টয়লেটের ভিতরে। সি 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 সি, মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, মানুষ বিড়ি খায়। হ্যাঁ, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে বসে বিড়ি টানতেছে। এই দেন কয় পায়খানা হয় না, দেখেন। স্ত্রী এমন করা করবো নে, মুখ দেখাবার পারবেন না পাবলিকের কাছে। শোনেন, আমি একদিন রমজান মাস জহরে আজান দিছে, নামাজে যাবো, আমি স্ট্যান্ডার চাপ দিছে, স্ট্যান্ডারে করিয়ে যাই। এখন টয়লেটে যা দেখি যে দরজা বন্ধ। ও বাবা, দেখে দুমো গোলা বের হচ্ছে। কুমো আল্লাহ, রমজান মাস আবার দুমা বের হচ্ছে। আবার চিন্তা করলাম রমজান মাসে বিড়ি তো কেউ খাবে না। হ্যাঁ, আর বিড়ি যে টয়লেটে খায় তা তো আমি জানি না। আমি ভাবছি আগুন ধরল নাকি, না লোক পুড়ে মইল। আমি নক করলাম, উনি এখন সিঙ্গেল দিছে। তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। সি সি সি। আচ্ছা, বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও, ওইটা টয়লেটে খায়, কত বড় ক্ষতি হয় জানেন? আর আগে দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে, মুখ লড়তেছে। চাচা কি করে? কয় পান খাচ্ছি। কম পান খাতে স্যার টয়লেট করলে, হুজুর পান না খালি পায়খানা হয় না। উনি এই মুহূর্তে পান কোট করে খাতে স্যার, ওর মধ্যে ডেলিভারি করতেছে। সি সি সি। আমি বললাম পানটা যদি হালাল মনে করে টয়লেটের মধ্যে যদি খাইতে পারো, এটা আমার কথা। পান যদি তুমি হালাল মনে করে খারাপ জায়গা যদি খাইতে পারো, তাহলে একটু মল তুলে চুন লিয়ে চুন মনে করে একটু খায়। সি সি সি। খাট হালাল জিনিস টয়লেটে মানুষ খায়। কি খারাপ লাগতেছে নাকি? আমি না কইছি ইস্তারি করিয়ে থুয়ে যাবো, আবার কথা কইতেছেন অপমান হন নাই এখনো? হ্যাঁ, তারাই তো বলতেছি। না না, আপনি পান খান, আমার আপিত্য নাই। আপনি টয়লেটের মধ্যে ডেলিভারি করেন আর পান খান। বেশিরভাগ পান খাওয়া লোক আমি নিজে দেখছি, এখন ফলো করে করে দেখতেছি। উনি পান মুহি দিয়ে যায় আসছে, একরা পান খায় আর পায়খানা করে। সি সি সি। এই রে, ই তোর দেখছি গু খাস। আরে কি জিনিস হালাল মনে করে হারাম জিনিস টয়লেটের মধ্যে যা খাও, 5টা মনে একটা কথা কয় না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতের আল্লাহর নবী বলেছে, আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, এই জান্নাতি গান স্বামী যদি বিবি যদি স্বামীর কানের কাছে মুখ লাগাইয়া 40 থেকে 41 দিন পর্যন্ত এই গানটা যদি শুনাইতে পারে, আল্লাহর নবী বলেছে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা হয়ে যাবে। ওই পুরুষরা আর কোনোদিনই বিবিক ছাড়া অন্য বিবিক ছাড়া বুঝবে না, অন্য মেয়েকে বিয়ে করার কথা বাদান মনে বাদান আপনার মুখ দিয়ে প্রকাশ করবে না। এমন কি
এই গায়ানটা মা আপনার স্বামীকে 40 দিন 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারো, আল্লাহর কসম করে বলতেছি মা, আপনার স্বামী মোবাইলে অন্য নারীর প্রেমে পড়িবে না। আজকে পরকীয়া প্রেম সরিয়ে গেছে। পুরুষ কইবার, পুরুষ আবার মনে মনে চিন্তা করতে, হুজুর খালি আপনি আমারে ভুল দিলেন, আমার দ্বারা বউ তো ডাক দিলে বউ কথা শোনে না, আছে না নাই? অনেক স্বামী আছে বিবিকে ডাকে ও সালমার মা, কথা কয় না, ও সালমার মা, উত্তর নাই, ও সালমার মা, উত্তর নাই, না একই একই। স্বামী ডাক দিবে, তুমি উত্তর লিবে যে জি, স্বামীর আত্মা ঠান্ডু আসবে, আর স্বামী ঠান্ডা ডাক দেয় সালমার মা, ওকা কুত্তর মতো খেউ খেউ করে ওঠো। হ্যাঁ, তুই নারী নাকি ভারতের টাটা গাড়ি? এরকম টাটা গাড়ি, তাহলে বউ কি অত্যাচার করতেছে এই লোকটা। আমার ভাইয়ের আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। এই যে অনেক পুরুষ আছে মোবাইলের মধ্যে বাদান বউ রেখে বাদান প্রেম করে, পরকীয়া প্রেমে পড়ে গেছে। যেই যুবকের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না বাদান ওদের মন। যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, এরপরে মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় বাদান ঢাকা। না এখন তো ঠিক কবি এই আমার ভাইয়ের আমার, এই হুর আসবে, জান্নাতি হুর আসবে যারা দুনিয়ায় কয়টা কাজ করবে, কথা কন জোর কন, কয়টা? ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লা কন আল্লাহু আকবার। এই হুরের এত সুন্দর চেহারা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার 500 মাইল দূরে রাস্তার থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের বাদান জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের মুখের দিকে তাকাইয়া বাদান মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। এমন সময় সামনের থেকে হুরের 2টি দাঁত বাদান বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটছে, জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে, অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কি রূপ, একটা হুরের রূপ, দাঁতের নূরের ঝলকে জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ির কয়ে সেই হুর দিবে, কাজ করা লাগবে কয়টা? 2টা। জ্ঞান ফেরে না, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল রে তুমি অজ্ঞান হয়ে কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় 1 দিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলল, জিবরাইল রে 1 দিন নয় 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। কয় বছর? 70,000 বছর তোমার জ্ঞান ছিল না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ এত সুন্দর হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার যারা দুনিয়ায় 2টা কাজ করবে তাদের জন্য এই হুরটা আমার আল্লাহ রেজিস্ট্রি করে দিবে। 1 নাম্বার ফাসাল্লি, যারা নামাজ পড়বে, 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার, যারা কোরবানি করবে। 1 নাম্বার নামাজ, আর 2 নাম্বার কোরবানি। গরু কোরবানি না, আমরা তো কোরবানি করি ভাবনিরা লাই, মুসলমান ভাবনিরা লাই, গজব বাসিবে দুনিয়ায়। ওদের সুদের টাকায় পাহাড় করলে, মুখা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে, বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, কথা কয় না রে। গরিবের শত্রু কি? ফ্রিজ। গরিবের শত্রু কি?
গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফিরিজে ভরলি, ফিরিজে রাইখে গোস্ত বছর বলা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিকের আমির সাজিলি, কথা কয় না কে? ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছে অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল, সিল্লা বলুন ঠিক কিনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে নামাজি বলে, এরপরে কোরবানি করো মানুষ যেন আমাকে কোরবানি দাতা বলে, হজ করে আসছে মানুষ যেন তোমাকে হাজি বলে। এই উদ্দেশ্য, এই এটিসি, এই মেন্টালিটি যদি তোমার মনে থাকে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। সিল্লা কোন ঠিক কিনে? হাজি সাহেব, আপনি তো নিয়ত করছে আপনাকে হাজি বলার অসুবিধা নেই, মার হবে একটু জোরে কোন। হ্যাঁ তুই কও, সুযোগ দিছি, তাও কয় না যে রাখে দাও ওয়াজে আছি, আমি সুযোগ দিছি যে কি আরামে পাও জায়গা বসাইতেছি। হ্যাঁ দুইটা পর্যন্ত আমি ওয়াজ করবে এখানে, আপনি যে এত বড় মিথ্যা কথা বললেন বোর কাছে। মারহাবা কোন? কি যেন বলতেছিলাম? তাহলে আগে কোরবানি করতে যদি গ্রামে যদি 5টা গরু হয়তো, তাও গরিব মানুষ 3 কেজি করে গোস্ত পাইতো, কথা কন। এখন সমাজের মধ্যে 31টা গরু হয়, গোস্ত পাইলে হাফ কেজি। তার মানে কি? শত্রুটা কি? শত্রু হলো ফ্রিজ। কারণ আগে যদি 5 মণ গোস্ত হয়তো, ও আধা মণ রাখতো আর সব মানুষের কাছে বিলে দিত, কথা কয় না। আর এখন যদি গরুর গোস্ত যদি হয় হলো আপনার 3 মণ, তার 4.5 মণ দোকানের জায়গা আছে, কথা কও। ইস্তেরি করে থুয়ে যাবো আমি আজকে। তা আমি ওয়াজ করবো না, ওই রাজশাহী টাঙ্গাইল থেকে এসে ওয়াজ করবো হক কথা। হক কথা সিরাজগঞ্জের পোলা, সিরাজগঞ্জের মানুষকে আমি একটা ইস্তেরি করবো। তা আমার এলাকার লোকেকে আমি বলবো না, বাইরের থেকে লোক এসে বলবে নাকি হক কথা। কি ভাই আসেন তো, আব্দুল খালেক ভাই আছে, খুব খারাপ লাগতেছে নাকি? আবার আমাদের দেশে হাজিরে আছে 20 বিঘা সম্পত্তি, বেটা হলে 4 দিয়ে, মেয়ে হলে একটা। ওই হাজি করে কি, 4 বেটার নামে 20 বিঘা সম্পত্তি লিখে দিছে। আর মেয়ে কাছে কথা, মা আসো আমি তোমাকে দোয়া করে দিই, কারণ তোমাকে যদি 1 বিঘে লিখে দেই তাহলে তোমার বাইকের বাগে কম হবে, মা তোর লেগে দোয়া করে দেবো। ওই হাজির কপালে এইরকম করে গুড়ি মারা দরকার। তুই হক নষ্ট করছিস, তুই হাজি না, তুই বাজি, কথা কয় না কে? হ্যাঁ তুমি হক নষ্ট করো, তোমার 4টে ছেলে 20 বিঘা সম্পত্তি, 4টে ছেলে জন্মাইছে 20 বিঘা সম্পত্তি লিখে দিলে, আর একটা মেয়ে তক্কি তরে দিয়ে একটা মেয়েকে জন্মাইছে, কথা কথা এখন তো ঠিক কবি। হাজি না পাজি, ও সমস্ত হাজির জানাজা নামাজে দেওয়া ঠিক না। হাক্কুল্লাহ হক্কুল ইবাদত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহ বলে বান্দা নামাজ পড়িস না আমি মাফ করে দিতে পারি, রোজা রাখিস না মাফ করে দিতে পারি, যাকাত দিস না মাফ করে দিতে পারি, কিন্তু বান্দা হয়া বান্দার হক নষ্ট করিস না আমি আল্লাহ মাফ দেবো না। হজ করে এসে দেহ আমি হাজি হয়েছি, খুব খারাপ লাগতেছে মনে হয়। না না জীবনে জামা কানবে না, আমি তা জানি। মেম্বার যদি আগামী বছর বলে যে না এলাকার ছেলে বাদশাহান ছেড়ে এসে ওয়াজ করে, না 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 বাদশাহানদের কেনা লাগবে না, কত মোল্লা রয়েছে তাকে নিয়ে এসো। আমার খালা তুবার ফুবো তুবার একটা ছেলে আছে, সে তাকে নিয়ে এসো, টাকা পয়সা তোমার দিয়ে দেওয়া লাগবে না, আমার বাদ খাবে, আমি তো বিদায় করবো। আমি কি অনেক গাছা, ওকে হক কথা বলবি নি নাকি? আর সে টেল টেলে ওয়াজ করে থুয়ে যাবি নি।